কাঁচামালের তীব্র সংকটে ধুঁকছে দক্ষিণাঞ্চলের অন্যতম রপ্তানিমুখী খাত খুলনার চিংড়ি শিল্প। একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে প্রক্রিয়াজাতকরণ কারখানা। হুমকির মুখে পড়েছে হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান। তবে এই সংকট কাটাতে আশার আলো দেখাচ্ছে ক্লাস্টার পদ্ধতি বা উচ্চ উৎপাদনশীল পোনা চাষ। খুলনার চিংড়ি শিল্পকে আবারও ঘুরে দাঁড়াতে এগিয়ে এসেছেন দক্ষিণাঞ্চলের মৎস্যজীবীরা। মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় ক্লাস্টার পদ্ধতি অর্থাৎ একই এলাকার একটি বড় অংশের মৎস্যজীবীদের একসঙ্গে কিছু নিয়ম মেনে চাষ করা পদ্ধতিতে চিংড়ির উৎপাদন বেড়েছে কয়েক গুণ। গভীরতা কম থাকার কারণে আমরা শতকে 100-র উপরে পোনা দিতে পারতাম না, 80 থেকে 100। আর এখন আমরা শতকে কমপক্ষে 200 পোনা দিতে পারি। প্রথম বছরে 2 থেকে 3 ডবল হয়ে গেছে। এখন 2 থেকে 3 কেজি, তো সেখানে 5 থেকে 6 কেজি, কারো 7-8 কেজি উৎপাদন হচ্ছে। জেলা মৎস্য অফিস বলছে পরীক্ষামূলক ক্লাস্টার পদ্ধতি সফল হয়েছে। এই পদ্ধতি ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারলে রপ্তানি বেড়ে সুদিন ফিরবে। আমরা চাচ্ছি এটা অন্য চাষিদের ভিতরে ছড়িয়ে দেওয়ার জন্য, সেটা অ্যাওয়ারনেসের মাধ্যমেও হচ্ছে এবং আমরা অন্য অন্য জায়গার চাষিদেরকেও কিন্তু এই ক্লাস্টার ফার্মে যেখানে 3 থেকে 4 গুণ বেশি উৎপাদন হয়েছে এই খামারগুলো কিন্তু আমরা চাষিদেরকে ভিজিট করাচ্ছি এবং তাদেরকে উদ্বুদ্ধ করছি। এদিকে উৎপাদন বাড়াতে নতুন এই পদ্ধতির পাশাপাশি উচ্চ উৎপাদনশীল ভেনামি চিংড়ি চাষের বিকল্প নেই বলেও মনে করেন রপ্তানিকারকরা। স্বল্প জায়গায় কম খরচ এবং ঝুঁকি কম, এই ধরনের চিংড়ি চাষ হচ্ছে পৃথিবীতে এখন ব্যাপকভাবে সমাদৃত হচ্ছে ভেনামি। সেখানে আমাদের এখানে গভর্নমেন্টে যারা পলিসিতে আছে এবং এর পেছনে বিহাইন্ড দ্য স্ক্রিন অন্য দেশের কেউ কাজ করছে কিনা আমরা জানি না, তারা কোনো মতেই এই ভেনামি চিংড়িকে উৎসাহিত করছে না। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি এবং সরকারি সহায়তা জোরদার করা গেলে খুলনার চিংড়ি শিল্প আবারও হারানো গৌরব ফিরে পাবে বলে আশা ব্যবসায়ীদের। আফরোজা লামিয়া, স্টার নিউজ।